মাঝি নৌকা চালাইতেছে। এই যে কত সুন্দর একটা দৃশ্য, ফার থেকে ওই ফারে নিয়ে যাইতেছে মাঝি নৌকা চালায়। আপনি আগে বলবেন না, তো মাথায় লাগতো। চাচা নৌকা কত বছর বাড়ান? হ্যাঁ, 45 বছর। আল্লাহু আকবার। 35। লঞ্চে আমি কখনো উঠি নাই, ফার্স্ট টাইম লঞ্চ উঠছি। এই যে দেখতেছি লঞ্চের আসলে ভিতরের দৃশ্যটা কিরকম। এটা হচ্ছে সদরঘাট ফেরিঘাট, লোহার শ্রীকল লঞ্চঘাট। আমি ফার্স্ট টাইম লঞ্চঘাট চলে আসছি দেখার জন্য। আসলে এখানে সদরঘাটের ভিউগুলো না অনেক সুন্দর, অনেক ভিডিওতে দেখছি, অনেক ইয়াতে দেখছি সদরঘাটের ভিউগুলো অনেক সুন্দর। আসলে আমি আইসে দেখতেছি সদরঘাটের ভিউগুলো আসলেই সুন্দর। এখান থেকে ওই পার থেকে নৌকাতে উঠে যাই। আসলে এখানে টিকিটের জন্য ডাকতেছে এরা, লঞ্চের টিকিটের জন্য ডাকতেছে। এই লঞ্চ একটা সাইডে দিছে, লঞ্চ একটা সাইডে দিছে। চেষ্টা করে দেখবো আসলে ভিতরে যাওয়া যায় কিনা। এখানে একটা নৌকা দাঁড়ায় গেছে কালারে, এখানে নৌকা, এই যে নৌকা দাঁড়ায় গেছে, চলতেছে সব। লঞ্চ একটা চাইরা দিতেছে, লঞ্চ এটা চাইরা দিতেছে। এখানে নৌকা দাঁড়ায় রয়েছে, এখানে অনেক মানুষ। লঞ্চ একটা চাইরা দিছে, এদিকে আবার এখান দিয়ে ঢুকছিলাম। লঞ্চে আমি কখনো উঠি নাই, ফার্স্ট টাইম লঞ্চ উঠছি। এই যে দেখতেছি লঞ্চের আসলে ভিতরের দৃশ্যটা কিরকম। এখানে সিট আছে, এখানে এগুলো হচ্ছে লঞ্চের সিট আর কি। এই দিক দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, বাইরের দৃশ্যগুলো দিক দিয়ে দেখা যায়। এটাই তো মূলত পুরান ঢাকা সদরঘাট, এই জায়গাটাই। দেখা যাক দ্বিতীয় তালা কিরকম। আসলে দ্বিতীয় তালা মানুষ নাই বললেও চলে। নৌকা দেখা যাইতেছে, হালকা একটু ভয় লাগতেছে, কিন্তু এতটা না। একদম নৌকা চলে আসছে লঞ্চের কাছে, লঞ্চের উপর একদম ছাদে চলে এসেছি, লঞ্চের উপর একদম ছাদে। দেখেন এখান থেকে ভিউগুলো কতটা সুন্দরভাবে দেখা যাইতেছে লঞ্চের। আমি মূলত এখন লঞ্চের ছাদে আছি, লঞ্চের ছাদ থেকে ভিউগুলো কত সুন্দরভাবে দেখা যাইতেছে। এই যে দেখেন সদরঘাট ফেরিঘাট আর কি, এগুলো সব লঞ্চ। আবার ওই পাশে আছে, ওই পাশে এগুলো সব নৌকা, এগুলো সব নৌকা। আসলে এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর। মানে আমি এই ফার্স্ট টাইম আসছি, বিশ্বাস করবেন না, ফার্স্ট একটু ভয় ছিল, কিন্তু এখন ভয় লাগতেছে না। কারণ এই কিছুক্ষণের মধ্যে আমি সব কিছু পরিচিত হয়ে গেছি। কারণ এখানে আসলে আপনি স্বাভাবিকভাবে থাকবেন, মানে অস্বাভাবিকভাবে থাকবেন না যে আপনি অনেক কিছু জানেন না, কিছু চিনেন না, মনে করবেন আপনি সব কিছু জানেন। না হলে এখানে চিন্তায় বাটপাড়া আছে। এমনিতে কেউ আপনার ক্ষতি করবে না যদি যদি আপনাকে দেখে মনে হয় যে আপনি নতুন, তাহলে আপনাকে অ্যাটাক করতে পারে। মানে এখানে সব মানুষ তো ভালো না ভাই, সব মানুষ ভালো না। আমি একটা লঞ্চের উপরে দাঁড়াই ভিডিওটা করতেছি।
বুড়িগঙ্গা নদীর প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখার জন্য এখানে বসে রয়েছি। এই যে আমি এখানে বসে রয়েছি, এই মোরাগুলোর মধ্যে বসে রয়েছি আমি। এই যে এখান থেকে দেখতেছি একদম প্রাকৃতিক সব দৃশ্যগুলো দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। চাচা নৌকা কত বছর বাড়ান? হ্যাঁ, 35 বছর। 45 বছর। আল্লাহু আকবার। 35 35 বছর হ্যাঁ, হালাল ব্যবসা লয়ে আছেন, বুঝছেন? ইনশাআল্লাহ। হালাল ব্যবসা লয়ে আছেন জীবনে, মানে এই দুনিয়াতে কিছু না করলেও আখিরাতের জন্য অনেক বড় কিছু করতেছেন আপনি। ইনশাআল্লাহ। আসলে এই টাকা দিয়ে তো দুনিয়াতে চলা যায় না, তারপরে যে আখিরাতের জন্য চলার অনেক বড় একটা রাস্তা করতেছেন আপনি। আল্লাহ কবুল করে, দোয়া করো। আমিন। আসলে বুড়িগঙ্গার দৃশ্যগুলো অনেক সুন্দর, কিন্তু পানি আর কবর হইল আপন ঘর, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হরবে না, এই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হরবে না। মাশাআল্লাহ, চাচা অনেক সুন্দর একটা গজল গাইছে, অনেক সুন্দর। শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, গানটা শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নৌকাতে উঠলাম, আসলে আমি এই ফার্স্ট টাইম নৌকাতে উঠা ইয়া করতেছি। এমনিতে তো নৌকাতে আরও উঠছি, বুড়িগঙ্গাতে নৌকাতে উঠি নাই, কিন্তু এমনিতে বুড়িগঙ্গাতে আসছি, নৌকাতে উঠি নাই। এখানে একটা ভয়ও থাকে যে হাত থেকে যদি ক্যামেরা বা মোবাইল ফুটে যায় তাহলে ওইটা না পাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? তবে যারা চুম্বক দিয়ে ইয়া তুলে ওনারা কিন্তু পায়ে যাইব আপনার জিনিসটা, আপনার ডিভাইসটা ওনারা পায়ে যাইব। আসলে বুড়িগঙ্গার দৃশ্যগুলো অনেক সুন্দর। এই চাচাই আমাকে আজকে ঘুরাইতেছে, চাচা আমাকে আজকে ঘুরাইতেছে। এই যে আমার পাশে দিয়ে একটা ইয়া যাইতেছে, বোট যাইতেছে। এখানে অনেক মানুষ এই যে যাইতেছে। এগুলা সবে ওই পার থেকে এই পারে যাইতেছে, এই পারে যাইতেছে লঞ্চ উঠার লাগে। আচ্ছা, এরা সব লঞ্চ উঠার লাগে যাইতেছে না? এরা সব লঞ্চ উঠার লাগে যাইতেছে না? ওটা স্কুলে পারাপার করে। আসলে বুড়িগঙ্গার দৃশ্যগুলো অনেক সুন্দর। আমার সাথে সেকেন্ড কোনো পার্সন নাই, আমি এখানে বসে রয়েছি। আমার থেকে আর শুধু চাচা আছে আর আমি আছি। আমরা দুজনে এখন ইয়া করতেছি, মানে যাইতেছি আর কি। বুড়িগঙ্গার দৃশ্যগুলো আমি ভিডিও করতেছি, উনি আমার সাথে আছে। আর আর এমনিতে আমি কোনো মানে একলাই, আমি যে কোনো জায়গায় যাই আমি একলাই যাই। আমাদের পাশ দিয়ে এখন একটা জাহাজ যাইতেছে। এটা মূলত এতটা বড় না, তারপরে যাও এমনি মোটামুটি বড় আছে। এখানে লেখা আছে সিরাজুল ইসলাম এন্টারপ্রাইজ। এখানে একটা বিষয় কমন দেখতেছি, এখানে যারা নৌকা চালাইতেছে মাঝি সবাই মুরব্বী, মুরব্বীদের মধ্যে দেখতেছি বেশি মাঝি। আমাদের পাশ দিয়ে 3টা নৌকা একসাথে যাইতেছে, মাঝি নৌকা চালাইতেছে। এই যে কত সুন্দর একটা দৃশ্য, ফার থেকে ওই ফারে নিয়ে যাইতেছে মাঝি নৌকা চালায়।
মোবাইল শক্তভাবে না ধরলে বা ক্যামেরা শক্তভাবে না ধরলে এটা হাত থেকে ফসকিয়া পড়ে যেতে পারে। আসলে জায়গাটা অনেক সুন্দর, যাদের সময় আছে তারা আসতে পারে, আসলে ঘুরতে পারবে। সমস্যা নেই, কিন্তু ধ্যান দিয়ে ওঠে। No voy a decir. লঞ্চে এখান দিয়ে উঠছি। কাঁচা দিয়ে আপনি আগে বলবেন না, তো মাথায় লাগতো।